আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আমরা জান্নাতের রমণীগণের বর্ণনা আলোচনা করছিলাম। আজকে কোরআনুল কারীম থেকে মহান আল্লাহ তাআলার আরো কিছু বাণী আমরা শুনবো। সূরা আর রহমানের 70 থেকে 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফীহিন্না খায়রাতুন হিসান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। অর্থাৎ সেখানে থাকবে সচ্চরিত্রা সুন্দরী রমণীগণ, তাদের চরিত্র স্বচ্ছ থাকবে। অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন অবদান কি অস্বীকার করবে? তাবুতে অবস্থানকারী হুরগণ থাকবে সেখানে। তাইলে এই নিয়ামতগুলা আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য রেখেছেন। যাদের যে রমণীগণ থাকবে জান্নাতে, তাদের চরিত্র থাকবে স্বচ্ছ, নিখুঁত, পরিষ্কার, এবং তারা তাবুতে অবস্থানকারিণী থাকবে। আলহামদুলিল্লাহ। এই সম্পর্কে আরেকটি হাদিস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাস্তায় সকালবেলা বা বিকালবেলা এক পদচারণা, অর্থাৎ একটু হাঁটা, দুনিয়া ও দুনিয়াতে যা আছে তার চেয়েও উত্তম। আর তোমাদের কারো জান্নাতের এক দনুক বা এক ছড়ি বরাবর জায়গা দুনিয়া ও দুনিয়াতে যা আছে তার চেয়ে উত্তম। আর যদি একজন জান্নাতি রমণী জমিনবাসীর প্রতি একবার দৃষ্টি নিক্ষেপ করত, তাহলে আসমান জমিনের মধ্যে উজ্জ্বল করে দিত, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, ও সুগন্ধিতে মুখরিত করে দিত। আর তার মাথার ওড়নাটি দুনিয়া ও দুনিয়াতে যা আছে তার চেয়েও উত্তম, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে জান্নাতে যে রমণীগণ আছে, যে হুরগণ আছে, তারা যদি দুনিয়ার দিকে একটু দৃষ্টি নিক্ষেপ করত, তাহলে দুনিয়া আসমান থেকে জমি পর্যন্ত সবগুলা আলোকিত হয়ে যেত, এবং তাদের সুগন্ধিতে দুনিয়া সব সুগন্ধিতে মুখরিত হয়ে যেত। আর তাদের যে ওড়নাটা থাকবে সেটা দুনিয়া এবং তার মধ্যে যা আছে এর চেয়ে উত্তম, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তার মানে জান্নাতের কোনো বিষয় দুনিয়ার সাথে কোনো প্রকার উদাহরণ দেওয়া সম্ভব না। উদাহরণ দেওয়া কোনো অবস্থাতে জান্নাতের কোনো বিষয় কোনো কিছুর সাথে উদাহরণ সাদৃশ্য দেওয়া সম্ভব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বোঝার জন্য কিছু সাংকেতিক, কিছু সামান্যভাবে উপমা দিয়েছেন যে এরকম হবে, কিন্তু আসলে সেখানে যাওয়ার পরে জান্নাতীরা জানবে কি নেয়ামত আল্লাহ তাআলা তাদেরকে জন্য প্রস্তুত করে রেখেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে প্রবেশকারী প্রথম দলটি হবে পূর্ণিমা চাঁদের ন্যায়। পূর্ণিমা চাঁদ যেরকম, এরকম হবে প্রথম দলটি, যারা দলে দলে প্রবেশ করবে, প্রথম দলটি। তারপরের দলটি হবে আকাশের উজ্জ্বল তারকা। আমরা দেখি আকাশে অনেকগুলা তারকার মধ্যে কিছু উজ্জ্বল তারকা আছে, যেটা আমরা দূর থেকে, এত মিলিয়ন মিলিয়ন দূর থেকে আমরা দেখতে পাই। তারপরে প্রতিটি মানুষের দুটি করে স্ত্রী হবে, প্রতিটি মানুষের জন্য দুটি করে স্ত্রী হবে, যাদের পায়ের নলার অভ্যন্তরের মজা দেখা যাবে গোশতের ভিতর দিয়ে। তাহলে তারা কেমন সুন্দরী হবে, তাদের পায়ের নলার থেকে পায়ের যে হাড্ডির ভিতরে যে মজা থাকে সেটা পর্যন্ত দেখা যাবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তবে এটা শুধু এটা ধারণা করার কোনো অবকাশ নাই যে এটা শুধু মাত্র পুরুষদের জন্য নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ তাআলা কিন্তু জান্নাতি নারী পুরুষ উভয়ের জন্য এরকম, যারা জান্নাতি নারী হবে তাদের জন্য কিন্তু পুরুষ এরকম তৈরি করে রেখেছেন। যারা পুরুষের জন্য নারীদেরকে এরকম ভাবে রেখে দিয়েছেন, সেখানে কোনো
বৈষম্যর শিকার হবে না যে পুরুষরা পাচ্ছে নারীরা পাচ্ছে না, এরকম অনেকে বলে থাকে যে এখানে সবগুলা তো নারী বর্ণনা এসছে। আসলে এগুলা সবগুলা কিন্তু নারী পুরুষ উভয়ের জন্য। আর দুনিয়াতে কোনো স্ত্রী যদি ন্যাক ন্যাক থাকে, সে জান্নাতি হয়, পরকালে কিন্তু জান্নাতে স্বামী স্ত্রী দুজনেই থাকবে, এবং সেই স্ত্রী কিন্তু অন্যদের সর্দার সর্দার হবে, কারণ সে দুনিয়াতে সাথে ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী আমল করে জান্নাতুল ফেরদাউসে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।